হাউস পঞ্চনামা জানি জানি অনেক দিন পরে আমি এসেছি আরেকটা বড় ভ্লগ নিয়ে। তবে এইটুকু তোমাদের কথা দিতে পারি যে ভ্লগটা আজকে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা চলে এসেছি মোস্ট ট্রেন্ডিং রিসর্ট হোটেল সোনার বাংলা কোলাঘাটে। আর এখানে তোমার রুমের কি কস্টিং আছে, কেমন খাবার দাবার, অ্যাম্বিয়েন্স কেমন, ওয়েদার কেমন, সমস্ত কিছু নিয়ে আজকের ভ্লগটা আমি বানাতে চলেছি। সুতরাং এটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, সাথে আবার ইন্টারেস্টিংও। সুতরাং একদম স্কিপ না করে ভিডিওটা কিন্তু লাস্ট অবধি। হাজার ব্যস্ততার মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে একদিনের ছুটিতে কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে অবস্থিত এই হোটেল সোনার বাংলা কোলাঘাটে আমরা পৌঁছে গেছিলাম। দিনটা ছিল শনিবার, তো এখানে আজকে প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর লোকের সমারোহ হয়েছিল এখানে। আর ফার্স্টে আমরা এসে রিসেপশনে কিছু ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছিলাম। আর যেহেতু এখানকার চেক ইন টাইমটা মানে একটু আনইউজুয়াল ছিল, মানে 1টার সময় ছিল চেক ইন টাইম, তো সেই জন্য এখানটায় প্রচুর লোক এসে অপেক্ষা করছিল। তো আমরা ভাবলাম যে ওই টাইমে চলো একটু নেচারটা এনজয় করে নিই। তো যত সামনের দিকে এগোচ্ছিলাম না, এখানের সৌন্দর্য দেখে আমরা ততটাই মুগ্ধ হচ্ছিলাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স। আর আজকে ওয়েদারটা মারাত্মক ছিল, মানে বৃষ্টিও না আবার রোদও না, মেঘলা মেঘলা, খুব মজা হচ্ছিল। তো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি রূপনারায়ণ নদীর তীরে। তো এত সুন্দর নদীর পাড়ে এই রিসর্টটা ছিল না, এত সুন্দর নদীর হাওয়া দিচ্ছিল, স্রোতের আওয়াজ পাওয়া যাচ্ছিল, এখন ওখানে জোয়ার চলছিল। তো এই সব কিছু দেখে আমরা সমস্ত দুঃখ কষ্টই পুরো ভুলে গেছিলাম। আমরা কেমন রুম পাবো সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি রুম কি আমরা 1টার সময় পেয়ে গেছি। তো কথা আর না বাড়িয়ে রুম টোরটা তোমাদেরকে সবার আগে দিয়ে দেবো। রুমটা তো ইটসেলফ ভীষণ সুন্দর, মানে পুরো একদম পুরো ফুটবল গ্রাউন্ডের মতো জায়গা রয়েছে। তবে সবথেকে বেশি ইমপ্রেস করেছিল ওপেন ব্যালকানিটা, যেটা থেকে পুরো রিসর্ট আর রূপনারায়ণ নদীর ভিউটা পাওয়া যাচ্ছিল। সাথে রুমের মধ্যে রেফ্রিজারেটর ছিল, একটা ওয়ার্ড্রপ ছিল, জল দেওয়া ছিল, চা কফি সমস্ত অ্যামিনিটিস ছিল। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি পুলে নামার জন্য। আর এখন মোটামুটি 2:30 বাজে। তো পুল থেকে কখন উঠবো কোনো মানে এটা তার মধ্যে ইনফিনিটি পুল, ভীষণ মজা হচ্ছে। আর পুলটা তো দারুণ। বল কেমন মজা হচ্ছে? মজা হচ্ছে, হ্যাঁ বলো কেমন লাগছে? দারুন। পুলে নামবে না? নামো নামো তাড়াতাড়ি, ভিডিও হচ্ছে তো। দাঁড়ো দাঁড়ো।
অর্ধেন্দু কোথায়? আমরা সবাই মিলে এসেছি কোথায় বলো? এখন বাজে বিকেল 5টা। রুমে এসে ভেজা ড্রেসপত্র চেঞ্জ করে এখন আমরা খেতে বসে পড়েছি। তো অর্ডারটা আমরা 3টের সময়ই দিয়ে গেছিলাম, যার মধ্যে নিয়েছিলাম আমরা 2টো ডাল, আর সাথে নিয়েছিলাম 3 প্লেট ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর ছিল 3 প্লেট ঠাকুর বাড়ির মাটন কষা, যার মধ্যে 15 পিস মাটন ছিল। খাবার দাবার ভীষণ আহামরি সেটা বলবো না, মানে ভীষণই বেসিক ছিল যেরকম হয়। আর এই সব খাবার আমাদের অ্যারাউন্ড 4,500 টাকা মতো পড়েছিল। তবে ডাল আর এই আলু ভাজার কম্বিনেশনটা ভালোই লাগছিল, খিদের পেট তো। আর মাটনটাও কিন্তু যথেষ্ট টেস্টি ছিল, মাটনের কোয়ালিটিটা আমাদের বেশ ভালো লেগেছে, আর কোয়ান্টিটিও ঠিকঠাক। তাই বলু, মাংসটা কেমন? পৌলমের মাংসটা সন্ধ্যাবেলার ভিউটা কি চমৎকার লাগছে, তাই না বলো? তো চলো এবার আসি আসল কথায়, সেটা হলো রুম ফেয়ার। আমরা বুক করেছিলাম গো আইবিবো থেকে। পৌলমি ওরা যেহেতু 2জন অ্যাডাল্ট একটা চাইল্ড, ওদের পড়েছিল 4,600, আর আমরা যেহেতু 3জন অ্যাডাল্ট 1জন চাইল্ড ছিল, আমাদের একটা আলাদা ম্যাট্রেস দেওয়া হয়েছিল, ওই জন্য আমাদের ভাড়াটা পড়েছিল 7,500 টাকা। তো চলো এবার আস্তে আস্তে এখানকার আরও সমস্ত কি ফ্যাসিলিটিস দেওয়া আছে সেগুলো দেখাই। এখানে ছিল একটা প্লে রুম, যেখানটায় নানান রকম খেলনার সামগ্রী ছিল, যেখানে বল পুল থেকে শুরু করে আরও অনেক রকম কিছুই কিন্তু ছিল, তো যেটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই আমি ফেলেছি। তো আমরা একটু নাটক করেই খেলাধুলার চেষ্টা করছিলাম, আর পাশাপাশি আবার বাচ্চাদেরও একটা প্লে রুম ছিল, মানে সময় কাটানোর জন্য এখানে জায়গার কোনো অভাব নেই। তো এখন অলরেডি 8টা বেজে গেছে, আমরা একটু রেডি হয়ে রিপলস ক্যাফেটার দিকেও তো যেতে হবে, যেটার জন্য এই রিসর্টটার এতটা নাম, সেটা মিস করলে তো চলবে না। তো রেডি হয়ে চলে এসেছি। ক্যাফেটা মারাত্মক ছিল, আর পুরো একদম গোয়া ভাইবস আসছিল, একদম সত্যি কথা। তবে খাবার দাবারের মধ্যে কন্টিনেন্টালটাই বেশি ছিল, আর যেগুলো কিন্তু অনেকটাই আমার কাছে ওভার প্রাইসড লেগেছে। আর এই যে তোমরা ওপরে যে জায়গাগুলো দেখছো না বসার, যেখানে সোফা ব্যবস্থা করা রয়েছে, ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওই ওপরটায় সোফার ব্যবস্থা করা আছে। তবে ওখানে বসতে গেলে 5,000 টাকা তোমাকে বিল করতে হবে। এই নিয়মটা আমার কাছে মানে একটু অন্যরকম লাগলো, মানে আমার ঠিক এই ব্যাপারটা পছন্দ হয়নি। 5,000 টাকা বিল করলে তবেই ওখানে বসা যাবে। তো বাদ দাও, আমরা ওইসব ইগনোর করে আমরা রুমে চলে এসেছিলাম, কারণ আমাদের ভীষণ তন্দুর আইটেম খেতে ইচ্ছা করছিল। আমরা নিয়ে নিয়েছিলাম তন্দুরি প্রন, সাথে নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব, আর সাথে নিয়েছিলাম একটা এটা হোল প্লেট চিকেন তন্দুরি, ফুল প্লেট চিকেন তন্দুরি। এটা আমাদের অ্যারাউন্ড ওই 3,000 টাকা বিল হয়েছিল। ভালো ভালো। অর্পণ তো একটু খাও। এটা খাও কেন গো? ও অ্যালার্জি খাও। এটা কি হরিয়ালি অর্ডার দিয়েছিস? না, ওটা নর্মাল চিকেন রেশমি কাবাব, আর এটা
তন্দুরি অর্ডার করেছিলাম, বাট মনে হয় টাংরি কাবাব দিয়েছে বা কিছু, কারণ 4টে লেগ পিস পেয়েছি আমরা। আবার এরকম উইংস গুলো, এটা উইংস তো, হ্যাঁ চেস্টের দিকটা দেখি খেয়ে। আমার জন্য কিন্তু লেগ পিসটা দেখো। ও কি জুসি, দেখেই তো জল পড়ে যাচ্ছে। ভালো, বাট এটা দেখো, হ্যাঁ কি এখান থেকে ব্লিডিং হচ্ছে মুরগির। না এমনি, না দরকার নেই, বাট এমনি ভালো খেতে। আর মানে ভালো ইয়েও হয়েছে, তন্দুরটাও ভালোই হয়েছে, বাট আমি জানি না এই জায়গাটা এতটা রেট কেন লাগছে, বুঝতে পারছি না। মনে হয় আরেকটু হতো, তাই হোক, বাট নট ব্যাড। রাত্রেবেলা ডিনারে বিশেষ কিছু তামঝাম নয়, আমরা জাস্ট একটা মিক্সড ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন অর্ডার করেছিলাম, বাট ভীষণ টায়ার্ড, তো সেটার ভিডিও আমার পক্ষে আর করা হয়ে ওঠেনি, কারণ একটা ঘুমের ভীষণ দরকার। পরের দিন সকালে এখন 9টা বাজে, দৌড়ে দৌড়ে চলে এসি রেস্টুরেন্টে। মানে ভিড়টা জাস্ট দেখো, মনে হচ্ছে আমরাই সবার লাস্টে এসেছি খেতে। তো চলো তোমাদেরকে দেখাই যে বুফে আইটেমে এখানে কি কি অ্যাভেলেবেল ছিল। तो बॉइल्ड वेजीज में साइड पर প্রশান্ত, অ্যাকচুয়ালি ক্রসান্ট, বাট এটা এখন প্রশান্ত হয়ে গেছে। আচ্ছা একটু বেকড বিনস দিয়ে খাই। বেকড বিনসটা ইয়াম্মি। এটা কি বলো তো, ইয়ে চিকেনের স্টমাক কচকচি হয় না, খেয়ে দেখি। খেলে খাবার সব শেষ হয়ে গেছে। কি খাচ্ছ গো? রুটি নিয়ে আনলো। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, ব্যাস চাটা খাবো। চাটা খেয়েই আমরা একটু গোছগাছ আছে, তারপর 11টার সময় চেক আউট। তো তারপর আমরা রুমে গিয়ে আবার একটু রেডি টেডি হয়ে তারপর চেক আউট করবো। সো আমাদের এই ট্রিপটা আজকে এখানেই ওভার, চেক আউট হয়ে গেছে। আমরা এখন আমাদের বাড়ির পথে রওনা দিচ্ছি। তো ভিডিওটা আশা করি তোমাদের জন্য অনেকটা ইনফরমেটিভ হয়েছে। আর কিছু না ভেবে চটপট করে একটা সুন্দর স্টেকেশনের জন্য একদিনের জন্য তোমরা অবশ্যই এখানে ভিজিট করতে পারো। তোমাদের কিন্তু জায়গাটা আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। তো চলো টাটা, আবার দেখা হবে কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুপুস পাঞ্চনামা চ্যানেলটা
সাবস্ক্রাইব করতে আর সাপোর্ট করতে একদম ভুলো না। টাটা।